আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার গ্রাম ইউটিউব মিডিয়ার পক্ষ থেকে আবার একটি নতুন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর অধীনে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে। তো সেই ক্ষেত্রে আপনার বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 23 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছে। লাইন শ্রমিক নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে এখানে পদ রয়েছে এবং মজুরি রয়েছে, এবং যে সকল শর্তাবলী রয়েছে সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী সকল বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দপ্তর ভবন, নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা 1229, পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন শ্রমিককে নিয়োজিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে কাজ নাই, মজুরি নাই এই শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লাইন শ্রমিক নিয়োজিত করা হবে। এই জন্য প্যানেল তৈরির নিম্নোক্ত যোগ্যতাসমূহ প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আবেদন করা যাচ্ছে। পদের নাম, পদের পাশে শূন্য পদ সংখ্যা এবং প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে এখানে। তো আমরা সব কিছুই দেখবো একের পর এক। তো দেখা যাচ্ছে পদের নাম লাইন শ্রমিক, এবং এরা শর্ত দিয়েছে যে কাজ নাই, মজুরি নেই। এখানে এর জন্য আপনারা পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো কাজ নাই, মজুরি নেই বলতে বোঝাচ্ছে যে যদি কাজ থাকে তাহলে আপনারা সেই দিনের পারিশ্রমিক 800 টাকা পাবেন। কাজ না থাকলে আপনারা কোনো মজুরি প্রদান করা হবে না, এরকম একটি শর্ত এরা প্রদান করছে। তবে যদিও শর্তটা প্রদান করে থাকে, এটা অনেক ভালো একটি কাজ, কারণ যেদিন কাজ থাকবে না সেদিন তো ফ্রি থাকলেন, রেস্ট করতে পারলেন। তো পদের সংখ্যা প্রচুর সংখ্যক পদ রয়েছে, 2220টি পদ রয়েছে, অর্থাৎ 2220টি পদ রয়েছে। বয়সসীমা রয়েছে 15 মার্চ 2021 তারিখ হতে অনূন্য 20 অর্থাৎ 20 বছর এবং অনূর্ধ্ব 40 বছর, 20 বছর থেকে 40 বছরের মধ্যে হলে তারা আবেদন করতে পারবেন। এবং এর জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রয়োজন। এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভাগ, সংস্থা, কোম্পানি কর্তৃক আয়োজিত রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স সম্পূর্ণ বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে। এবং মজুরি দেওয়া হয়েছে দৈনন্দিন 800 টাকা, কাজ নাই, মজুরি নেই। শর্তগুলো দেওয়া হয়েছে, যে শর্তগুলো আপনাদেরকে পূরণ করতে হবে সেই শর্ত হচ্ছে নির্ধারিত আবেদন ফর্ম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটটি হচ্ছে www.reb.gov.bd। এই ওয়েবসাইটটিতে গিয়ে ভিজিট করার পর আপনারা একটি আবেদন ফর্ম থাকবে, সেটি ডাউনলোড করবেন। করে ডাউনলোড কপিটি আপনারা প্রিন্ট করবেন, হচ্ছে A4 সাইজ কাগজে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজে অর্থাৎ তার নিজের হাতে পূরণ করতে হবে এবং আবেদন ফর্মটি পূরণ করার শেষে সঙ্গে প্রার্থীর চাহিত সকল শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের মূল সাময়িক সনদপত্র, নাগরিকত্ব সনদ সদ্য তোলা 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে। সকল সনদ ও ছবি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে অথবা প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের সনদ, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্যাবলী অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে বা আংশিক পূরণ করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য কোনো গরমিল পাওয়া গেলে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হতে পারে বা করা হবে। একজন প্রার্থী একের অধিক পল্লী বিদ্যুৎ
সমিতিতে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনারা এখানে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো রয়েছে, তো আপনারা সেই একের অধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনারা আবেদন করতে পারবেন না। একজন প্রার্থী একের অধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে পারবেন না। আপনারা যে ওয়েবসাইটটিতে বলা হয়েছে সেই ওয়েবসাইটটিতে ভিজিট করলে, ওই ওয়েবসাইটটিতে ভিজিট করলে আপনারা পরিপূর্ণ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এবং সেখান থেকে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখবেন এবং এর নির্দেশনাগুলো, ডিরেকশনগুলো ভালোভাবে ফলো করে আপনারা আবেদন ফর্মটি ফিল আপের পর যে জায়গাতে আপনাদের আবেদন ফর্ম যেভাবে পাঠাতে বলেছে সেভাবে পাঠাবেন। তো এখানে বলছে সকল পল্লী বিদ্যুৎ সমিতির পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হবে এবং আবেদনকারীকে ডাকযোগে প্রেরিত প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। তো আপনাদের কবে পরীক্ষা হবে তা ডাকযোগে প্রেরণ করা হবে এবং সেই ডাকযোগে আপনার পরীক্ষার তারিখ স্থান উল্লেখ থাকবে। তো আবেদনপত্র আপনারা আগামী 15ই মার্চ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিম্নের ছকে বর্ণিত যে কোনো সমিতিতে কাগজ করে ইচ্ছুক শুধুমাত্র সেই সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার বরাবর খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক নির্ধারিত ছকের আবেদনপত্র শর্তাবলী এখানে ক্রমিক নাম্বার 1-কে উল্লিখিত সহস্তে পূরণকৃত করে চাহিত কাগজপত্র সমূহ প্রেরণ করবেন। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না। আপনাদেরকে খামের মধ্যে ভরে আবেদন ফর্মটি এই পল্লী বিদ্যুৎ সমিতির যে ঠিকানাগুলো দেওয়া হয়েছে সেই ঠিকানাতে প্রেরণ করবেন এবং যে ঠিকানায় প্রেরণ করবেন, একটি ঠিকানায় প্রেরণ করলেন, অন্য ঠিকানা আর দ্বিতীয়বার প্রেরণ করতে পারবেন না। সো অবশ্যই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এবং অবশ্যই আপনাদের যে আবেদন ফর্মের কাগজপত্রগুলো চেয়েছে সেগুলো একটি খামের মধ্যে দিয়ে আপনারা আবেদনটি পাঠাবেন। ধন্যবাদ সবাইকে।